আমার খাওয়ার উদ্দেশ্য ইয়া থাকলো এই জমানার মধ্যে অনেক মা বাবা দেখা যায় আওলাদরা তো নির্যাতন শিকার হয়, অনেক বাবারে আওলাদে ফিটে অনেক মারে জমিনের মধ্যে বার করিয়া দিলায়। মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও পৃথিবীর মাতা পিতা হল, তুমি যখন তোমার সন্তানের পরিপূর্ণ হক জমিনের মধ্যে আদায় করবায়, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার এই সন্তানে কোনোদিন তোমাদের হক আদায় করতে গিয়া জমিনের রায় পর্যন্ত অবহেলা করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আমার সুন্নত ইয়া থাকলো পৃথিবীর কোনো মেয়ে সন্তানের ঘর থাকি জমিনের মধ্যে যদি সন্তান হল জন্মগ্রহণ করায়, পৃথিবীর কোনো মার ঘর থাকি যখন সন্তান হল জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা, আমি নবী কইয়ার আমার সুন্নতি আদার পৃথিবীর অন্যান্য আওয়াজগুলা তার খানোর মধ্যে শুনাইবার আগে এক নম্বর তুমি বাবা তোমার হক ওখান জমিনের মধ্যে আদায় করো, তোমার সন্তানের ডাইনর খানোর মধ্যে আদার আর বাম খানোর মধ্যে একামত খান তুমি শুনাইয়া দিও, আমি নবীর সুন্নত আদায় হইব। সুবহানাল্লাহ। কেন আমরা আজান দিতাম? বিশ্ব নবী ফরমাইন, একজন সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে আল্লাহ এগুলো মেমোরি একদম ফ্রি বানাইয়া জমিন দিলাই, একদম ফ্রেশ মেমোরি বানাইয়া জমিন দিলাই। গরম সময় শয়তান অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া যায় আপনার সন্তানকে জমিনের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী পরিণত করতে রেওয়াই। মগর এই সময় খানো যখন আমি নবীর সুন্নতি আজান খান্তা শুনাইয়া দিবাই, আমি নবীর সুন্নতি একামত খান্তা তোমার সন্তানের খানোর মধ্যে শুনাইয়া দিবাই, এই সন্তানের ক্ষতি কোনো শয়তানে করতে পারতো নাই। সুবহানাল্লাহ। লাগে এক নম্বর দায়িত্ব মা বাবার, হরুতা জন্ম হওয়ার লগে লগে বাড়িয়ে করে জন্ম নেক, হসপিটালে জন্ম নেক, যেন মনে হয় জন্ম লোক, ওগর পয়লা দায়িত্ব ডাইনর খানো আজান আর বাম খানোর মধ্যে একামত দেননি আপনারা। বাফে জানুন না বাই দিয়া দেবাও, যারে দিয়া জানুন না যে জানুন সহি শুদ্ধ করি আজান খান শুনাইয়া দিলাও। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, মা বাবা যখন আওলাদর খানোর মধ্যে আজান আর একামত শুনাইয়া দিবা, ই আওলাদর কতখান থাকি কতখান ফায়দা তুমি নইব। বিশ্ব নবী ফরমাইন, আওলাদর আজানের শরীরের খানোর মধ্যে যখন সর্বপ্রথম আজান নামক বস্তুটা শুনাইয়া দেওয়া হয়, এগুর স্মরণ শক্তির মাত্রা জমিন বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। নাম্বার 2, মুফাসসিরিনে কেরামগণ বলেন, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিন জন্মগ্রহণ করার লগে লগে তোমার এলাকার মধ্যে আলিম হল ফাইবা, হাদিসা বকল ফাইবা, হাফিজ বকল ফাইবা, তাহাজ্জুদ গুজারি মানুষ হল যদি তুমি জমিন পাও, বাজার থেকে সবচাইতে দামি খাজুরের লইয়া তান কাছে যাও, আর তান দিব্বা দিয়া তান দাঁত দিয়া খাজুর গুছিবাই আনিও, খাজুরের মধ্যে যেই পর্যন্ত লালা তুমি পাইবা, যেই পর্যন্ত রস তুমি পাইবা, ও রস দিয়া দুনিয়ার পানি দিয়া তোমার সন্তানের টুট বিদাইয়া দেওয়ার আগে তোমার সন্তানের খাজুরের রস দিয়া টুট বিদাইয়া দিলা, এতে খাজুরের ফাংশনের কারণে খাজুরের ভিটামিনের কারণে তার স্মরণ শক্তির মাত্রা জমিন ঠিক হয়, এগুর চরিত্র জমিন ঠিক হইব, এগুর ব্যবহার জমিন সুন্নতি ব্যবহার হইব। সুবহানাল্লাহ। নাকি এটা থরুতে কমিন্দি খরইননি খরইন না এটা আর মাত নি বাঙালি যেন আছে না কমিন্দি নাই, এটা মাত হইতে পারে। হ্যাঁ, তো হরুতা যখন কমিন্দি খরইন মই মুরব্বী হলে কইন না, এ আল্লাহ এগুর জন্মর বাদে খাজুর দিছইন না তে থই দিলাইছইন, কইন না নি ওখান তার ব্যবহারটা কি ওখান বুঝায়, হে আল্লাহ এগুর ভাষা ওলানি। 3 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি মার দায়িত্ব বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম লওয়ার লগে লগে রেওয়াই, তুমি তোমার ব্যক্তিগত কোনো নাম তুমি পছন্দ করিয়া রাখিও না, অর্থাৎ তোমার নিজর থাকি কোনো নাম তুমি রাখিও না যে নামর তর্জমা সুন্দর হই যায় গিয়া, যে নামর তর্জমা জমিনের মধ্যে শরীয়ত সম্মত মিল খায় না। আমি নবী কইয়া এলাকার মধ্যে আলিম হল ফাইবাই, হাফিজ হল ফাইবাই, দৌড় মারিয়া তারারে তোমার তরফ থাকি সুসংবাদ ওখান জমিন জানাও, আর একজন সুন্দর নাম এখান গুণবাচক নাম তুমি নির্ধারণ করিয়া নিয়া, যে নামর তর্জমা সুন্দর অর্থ সুন্দর হলা একটা নাম তোমার সন্তানের লাগি তুমি রাখিলাও, ও সুন্দর নামর কারণে তোমার সন্তানের ফেস কাটিং করে মডেল জমিন সুন্দর হইব, অগুর চরিত্র সুন্দর হইব, অগুর আখলাক জমিন সুন্দর হইব। সুবহানাল্লাহ। এমনকি যদি তোমার সন্তানের নাম
পৃথিবীর কোন বালা আলিমর নামে রাখতে পারো, সাহাবায়ে কেরামর নামে যদি রাখতে পারো রে ভাই, পৃথিবীর জমিন আল্লাহর সিফতি নামের লগে যদি মিল খাওয়াইয়া আপনি রাখতে পারো, কিয়ামতের ময়দানে ও নাম রাখার কারণে আল্লাহ তুমি মা বাবার জাহান্নাম থেকে বাঁচাইবো। সুবহানাল্লাহ। নাকি নাম রাখতে বেসাব তার ইচ্ছা। আমরা হরুতার নাম টিঙ্কু ফিঙ্কু লেফটেটু টেফটেটু ঠেমেটু কথা নানি ভাই, ইটা নামর কোনো অর্থ আসেনি, মাথন না কোনো অর্থ আসেনি। এর লাগি নামে মানুষের মডেল সুন্দর হয়, যেটা কোম্পানিয়ে গাড়ি বানাইতে মডেল দেখিয়ে বানায় নানি, ওলা আপনি ওলা নাম রাখতে সময় হরুতার নাম রাখুক কম অর্থপূর্ণ নাম রাখুক, যে নামে তার ফেস কাটিং সুন্দর হয়, মডেল সুন্দর হয়, মালদই আমার থুথাও খান হয়, চেহারা সুন্দর হইতো, আখলাক চরিত্র সুন্দর হইতো। সুবহানাল্লাহ। এই নাম রাখতে খানো নিজের থাকি না মেসা বলার কাজ থাকি তুই না খালি যাইনি না ইতার মাত আমার লাখান পন্ডিতার বালিঘাট খাওয়া আসনি। হে তা মূল্যায়ন দিয়া কিতা হরতা আমি দেখান কই মহালো ঠিক আছে লাগি বেটা আমার কইলে হুজুর আমার ফুয়া জন্ম লইছে কিতা হরতাম কারণ কিতা রাখতাম বুড়ে আমি কইতাম না আপনি বুড়ে জি না আমি তো চাইছিলাম বুধবারে জন্ম লইছে তে বুধুরালি রাখিলাই কইলাম তে মঙ্গলবারে রাখলে কিতা মঙ্গলবারই না সোমবারই রাখতে। এর লাগে নাম রাখক অর্থপূর্ণ। বিশ্ব নবী ফরমান 4 নম্বর মা বাবার হক ইয়া তাকলো আওলাদের প্রতি। তোমার সন্তান জমিনের জন্ম গ্রহণ করার লগে লগে 7 দিন পর্যন্ত অপেক্ষা করিয়া 21 দিনের ভিতরে মা বাবার দায়িত্ব হইল, যদি তোমার ক্ষমতা থাকে সামর্থ্য থাকে আমি নবী কইয়া আকিকা খান জমিনের মধ্যে আদায় করিলাও। যদি 21 দিনের ভিতরে আকিকা দিতে না পারো, বৎসরের যে কোনো দিন আকিকা দিতে পারবাই, মগর 21 দিনের ভিতরে যে পরিপূর্ণ সওয়াবের মালিক তুমি হইতাই, এই সওয়াব আর কোনোদিন পাইতাই নাই। সুবহানাল্লাহ। অবিশ্ব নবী ফরমান মা বাবার দায়িত্ব হইল তোমার হরুতার 21 দিনের ভিতরে আকিকা গুদম আদায় করো। নম্বর 4 বিশ্ব নবী ফরমাই তোমার সন্তানের জমিন যখন আওয়াজ দেওয়া জমিন শুরু করব, তুমি মা চাইবা জমিন মা ডাকাইতাই, বাবা চাইবা জমিন বাবা ডাকাইতাই, দাদা চাইবা জমিন দাদা ডাকাইতাই, নানা চাইবা জমিন নানা ডাকাইতাই। আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার বাবায় বাবা না ডাকাইয়া মায় মা না ডাকাইয়া সর্বপ্রথম তোমার সন্তান মুখে দিয়ে জারি করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবী খোঁজার যে সন্তানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখেরি কলিমা যদি কোনো মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, এই মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। অন্যদিকে নবী যে ফরমায় তোমার সন্তানকে বাবা ডাকাইলে বাবা যেমন খুশি হইতায়, মা ডাকিলে মা যেমন জমিনের মধ্যে খুশি হইতায়, বাবার মা না ডাকাইয়া যখন আল্লাহর নাম খান্তা সর্বপ্রথম তুমি উচ্চারণ করাইবাই, আল্লাহ তুমি মা বাবার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। নাম্বার 5 বিশ্ব নবী ফরমায় তোমার সন্তানে যখন জমিনে আটা শুরু করব, মা কথা জমিনের মধ্যে ক্লিয়ার করব, ও সময় এখানে তোমার সন্তানকে সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম না দিয়া তোমার সন্তানের দায়িত্ব ইয়া থাকলো তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রতিজন পুরুষ আর নারীর লাগি দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন। আমি নবী খোঁজার দুনিয়ার শিক্ষা শিক্ষিত না বানায়া সর্বপ্রথম তোমার সন্তানকে সবাহি মক্তবের মধ্যে এডমিশন করাও, ওখানে কোরআন শিখাও, হাদিস শিখাও। দৈনন্দিন জীবনে যতখান পরিচালনা করতে গিয়া যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন জমিনের মধ্যে হইব রেওয়াই, অতখান তোমার সন্তানকে জমিনের মধ্যে শিক্ষা অর্জন করানি তোমাদের প্রতি ফরজে আইন। এর লাগি দুনিয়ার স্কুল আর কলেজের মধ্যে দেওয়ার আগে, ইউনিভার্সিটির মধ্যে দেওয়ার আগে তোমার হরুতারে সর্বপ্রথম সবাহি মক্তবের মধ্যে তুমি দিলাও। জমিন যখন তিনি শিক্ষা অর্জন করিয়া দিনদারার মুত্তাকি জমিন হইব, এরপরে নিয়া যদি দুনিয়ার যত বড় ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, যত বড় ম্যাজিস্ট্রেট জমিন বানাও না কেন, মগর তোমার সন্তান গুলাই তিনি শিক্ষা অর্জন করার কারণে তুমি বাবা বৃদ্ধ হইতে হইতে যদি বিছানার মধ্যে প্রস্রাব করিলাও, এর বাদেও এই সন্তানে তোমারে কষ্ট দিত নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাইবার আগে সবাহি মুক্তবদে কুয়া দিনী শিক্ষা শিক্ষিত বানা কুয়া ইনশাআল্লাহ তাআলা এই হরুতা দুনিয়ার ম্যাজিস্ট্রেট হইলেও আপনি বৃত্ত মা বাবারে বুড়া বুড়ি হইতো না,
আঙ্গুল তোলা মারিয়া কথা হইতো না। মাত ক্লিয়ার বুঝা যাননি ভাই? কিন্তু আমরা এখন সবাই তো আসেনি 7টা পর্যন্ত কোন সুরত মুল্লা বেটা ভাইলা। এর বাদে তো বেটা থাকে না, বেটিয়ে ফোন করি কইল বেটিয়ে ফোন করি কইল আমার ভুয়া করে দিলাও, স্কুল বেন আই গেছে গিয়া, তারা স্কুলও দেওয়া হইতো ওলা নানি ভাই। তো আপনি যখন স্কুলও দিবা, কলেজ ইউনিভার্সিটির মধ্যে দিবা, আর ইগে যদি দিনদারি জানে না, ইগে যদি নামাজ পড়া জানে না, তিলাওয়াত করা জানে না, তে আপনার লাগি কতটুকু ফায়দাজনক হয়ে দাঁড়াইল। আমি আজ থেকে 1 বছর আগে ধুবড়ি এক জনদার নমাজও গেলাম, গিয়া দেখলাম এক ইঞ্জিনিয়ার ছেলে বড় জবর খানদের জনদার ইমাম সাহেব ইমাম শুরু করছ নামাজ শুরু করছেন, আর আমরা দারখানে উবাদ ও বেটা খারিয়া ওটা খাইয়া খানদের ইঞ্জিনিয়ার বেটা নমাজ শেষ হওয়ার বাদে মানুষের সান্ত্বনা দিন নানি বলে ভাই খান দিও না, তোমার বাপ কেছেন খাইলে আমরা যাইতাম তোলা। ও বেটায় কইল হুজুর তারা তো জুনাব ডাকইন, কইলা জুনাব আমি এর লাগি খান দি আন না, আমার বাপ মরি গেছেন বেতে খান্দরা এখানে খান্দি আর তার লাগি আমার বাবাই আমার দুনিয়ার ইঞ্জিনিয়ার বানাইয়া তুইয়া গেলা, আমার স্যালারি মান্থলি 1.5 থেকে 2 লাখ টাকা, অথচ আজ আমার আব্বার জনদার নামাজত দাঁড়াইয়া কোন দোয়া খানতা পড়তাম আমি জানি না, ও আফসোস করিয়া জনদার মাটো খান দিয়া ফুলকানা আলহামদুলিল্লাহ। আপনার ফুয়ারে আপনি কিতা শিখাইলা, দুনিয়ার মাস্টার বানাইলা, প্রফেসর বানাইলা, মগর মারা যাওয়ার বাদে যদি আপনার ফুয়ায় মোবাইল ইটা মারি ফেলাইয়া তুইয়া যদি আপনার গোসল করায় না, আপনার তারও বইয়া তিলাওয়াত করে না, এই হরু তার দুনিয়া দিয়া কোনো ফায়দা হইল না। কিন্তু আমরা ফুয়াইন তো উল্টা, আপনার বাপ উত্তর দক্ষিণ ডাঠা হে ফেসবুকও লাগার মো স্ট্যাটাস লাগার, আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, আজ থেকে আমার বাবা নামক ছায়াটা দুনিয়া থেকে চলে গেল। টুন্ডার গর ঠুন্ডা মোবাইল ইটা মারি ফেলাইয়া তোর দায়িত্ব আগে গোসল দেওয়াইতে, এর বাদে দাঁড়াইয়া তিলাওয়াত করি দোয়া করিয়া হইতে পারে আল্লাহ আমার বাপ গেছেন গিয়া, আমি আওলাদে মাফ চাই আর মাফ করিয়া দেখুয়া, আর তান কবর ওখান জন্নত বানাইয়া দেখুয়া। আমার মতো জাবির হুসাইন 1000 গুয়া নিয়া দোয়া করাইলেও এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই, মগর তুমি ফুয়া যখন বাপর দাঁড়ো বইয়া 1 ফুটা চকুর পানি ফালাইয়া ই দোয়া করবাই, আল্লাহ কি কসম আল্লাহ এই দোয়ারে 100% কবুল করিয়া তোমার মা বাবারে জন্নত দিবা। খুব সুবহানাল্লাহ। এই ফেসবুকে কিতা লেখের আজ থেকে পিতৃহীন হয়ে গেলাম, তো ভাই তোমার ইচ্ছা আসলে আজ থেকে মাতৃহীন হইতায়, হ্যাঁ তো আগে আদরাইতে হইতায় বাপ নিস না মানে না, মগর দায়িত্ব হইলে মোবাইল ইটা মারি ফেলা কুয়া বন্ধ করো কুয়া, দাঁড়াবইয়া তিলাওয়াত করো কুয়া, সওয়াবর নিয়তে তিলাওয়াত করে চকুর পানি ফেলাই, দুনিয়ার মেসা বকলে দোয়া করিয়া যেখান গ্যারান্টি করাইতে পারতা না, তুমি আওলাদে বাপর লাগি অতটুকু গ্রান্টাক বানাইতে পারবা। এখন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো টোটালি উল্টা, আজ আমরা মা বাবায় হরুতা জন্ম নেওয়ার বাদে শরীয়তের হুকুম হইল এক নাবালিগ বাচ্চা কুলো লইয়া ইল্লাল্লাহ জিকির করতা, তিলাওয়াত শুনাইতা, আমরার ফ্যামিলিত দেখি সম্পূর্ণ উল্টা রং বলে কিলা ইগে ভে যখন মেলায় ওইগুর দ্বারা মোবাইল খুলিয়া হয় টুনির মার গান, আর না বেদের মে জুসনা গান, আর না থেরে মেরে গান ওলা নানি। শরীয়তে আপনারা শিখাইয়া দেন যে হরুতা জন্ম লওয়ার বাদে তার মেমোরি টোটালি ফ্রেশ থাকে, ফ্রি থাকে, যখন তার দ্বারা গান বাজনা করা হয়, নাচ গান করা হয়, বেঠায় বেটিরে গালি দিলায়, তখন তার মেমোরিকে এগুলো খেচ করিলায়, অর্থাৎ ক্যামেরা দুগুলো লগে আছে না, ক্যামেরা লগে আছে না, ক্যামেরা তারে খেচ করিয়া প্রত্যেকজন আওলাদ হলরে তার মেমোরি দমিও নষ্ট করিলায়, আর মেমোরি নষ্ট হওয়ার বাদে মেমোরি ভাইরাস ঢুকিলায়, আর ভাইরাস ঢুকি গেলে গিয়া এগুলো মেমোরি দমিও নষ্ট হয়ে যায়। হোক না আলহামদুলিল্লাহ। এর লাগি দায়িত্ব আপনি হরুতারে দিনদারি শিক্ষা কুয়া, হরুতারে মুত্তাকি পরহেজগার বানা কুয়া, কমসে কম আপনি মারা যাওয়ার বাদে গোসল দেওয়াইতে পারত, জনদার নামাজ পড়াক না পড়াক, মগর কবরের দ্বারা গিয়া দোয়া করতে পারতো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে হল বুজুর্গ হল, আমি দুঃখিত বিষয় লইয়া বসলাম, তো আর শেষ করা গেছে না, যেহেতু টাইম শেষ, নেক্সট টাইম দাওয়াত দিলে ইনশাআল্লাহ বাদ বাকিগুলা ফুরাইয়া আপনার সামনে বিস্তারিত আলোচনা করুন। যেসুন মাতিলাম, যেহেতু পরিস্থিতি খারাপ হিসাবে মাইক বন্ধ করা লাগে, আর আমার কোনো দোষ নাই, আমার দিছই না আপনারা লেইঠে,
আর সোশ্যাল মিডিয়ার সামনে খুবই বেটা একটা বাদ বন্ধ করিল ওখানে কিছু জানে না নি, কারণ আমার পিছনের কিন্তু সারা জানা আছে। দেখি এই বিষয় নিয়ে আলোচনা করলে আরো কমসে কম 1 ঘন্টার খাম, এর বাদেও আমি অনু সমাপ্ত করিলাম। যদি আপনারা নেক্সট টাইম দাওয়াত দেন তে লম্বা টাইম দিবা, ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়া হুনার থেকে আমল তৌফিক দিকুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীর খিদমতে পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাত গুনাহ হল বমিন করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দয়া কুদিয়া আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে ইলা মৌত খান্তা জমিন দিও না, যে মৌতর বাদে মানুষে আমরার ফসাগুলা লাশ টুকাইয়া বার করা লাগবে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়া দাও। এই জমাতের মধ্যে অনেক আছে খেরর মা নাই, খেরর বাবা নাই, আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ আমরার মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসের লগে আপনি তাআল্লুক লাগাইয়া দাও। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও, সিহতে আফিয়ত আপনি দান ফরমাও। আমরার মায়ের বাবা যাহাদের বেমার সন্তানের বেমার আজার দে শিফা করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন, আমরার মার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ এলাকার तमाम মুর্দেগানের কবরে রহমতের ঝরি বরসাও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির আপনি হেফাজত ফরমাও। মাদারিস মাসাজিদ মাকাতিবের হেফাজত ফরমাও। উলামায়ে কেরামের জান ও মালের হেফাজত ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ভারতের জমিনটা আপনি শান্তির জমিন বানাও আল্লাহ। আসামের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ। ভারতের জমিনটাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাব্বত পয়দা করিয়া দেও। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, প্রত্যেকটা জাতির অন্তর তাকে হিংসা বিদ্বেষে হরাইয়া প্রত্যেকটা জাতির মিল মোহাব্বত লাগাইয়া জমিনে চলার তৌফিক দে আল্লাহ। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছে, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হল আছেন আল্লাহ, প্রত্যেক মুসলমানের জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ। ইতারে হালাল রুজি দ্বারা মালামাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি তৌফিক দান ফরমাও। বিদেশের জমিনে আপনি ছাড়া ইতার আপন খেও নাই আল্লাহ। ইতারে বিপদ আপদ ফেলাইয়া দুর্ঘটনার কবল ফেলাইয়া আপনি মৃত্যু নামক যন্ত্রণা দিও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লইয়া মাদ্রাসা স্টুডেন্ট সকলে এক্সাম দিছই না দিতরা, প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও আল্লাহ। ইতা সারা বছর মেহনত করিয়া আল্লাহ ফাইনাল এক্সামের মধ্যে বন্ধে দয়াল আল্লাহ। ইতার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আখরি গুজারিশ আপনার কাছে ফরিয়াদ, এই জমিন থেকে যাই মুগিয়া কোনো শক নাই সন্দেহ নাই, এই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই, সোনার নবীজির সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি
وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. ওই জায়গা